হ্যালো আসসালামু আলাইকুম গাইস, মাই নেম ইজ মাহফুজুর রহমান আলবি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমরা যাব ভাই বোনরা মিলে তো পিৎজা খাইতে যাব বাইরে স্ট্রিট ফুডে। তো আমরা খাইতে যাব, তো কথা না বেরিয়ে যাওয়া যাক। কিন্তু আজকে 47 নাম্বার ব্লগ, এইটা আপনারা দেখবেন, অবশ্যই মজা পাবেন। তো এসে পড়লাম আমরা দোকানের কাছে। তো এটা অবস্থিত হলো গ্যান্ডারিয়া ধূপখোলা আজগরারি হসপিটালের পাশে হলো একটা মাঠের পাশে হলো এই দোকানগুলো অবস্থিত। এখানে একটা দোকান না, অনেক দোকান আছে। তো স্ট্রিট ফুডের আমরা পিৎজা খাইতে এসে পড়ছি। সে পিৎজা বানানোতে ব্যস্ত ছিল, আর ভাই বোন আর ভাইস্তা অনেক মজা করতেছিল। তো ভাইস্তা কি বলে এটা মনোযোগ দিয়ে সবাই শুনেন। ভাইস্তা বলতেছিল তার ফুপুকে যে তুমি খাওয়াইতে পারো না, তোমার জামাই খাওয়াবে কিভাবে। হ্যাঁ, বাই দ্য ওয়ে আমি কইলাম ফুড ব্লগার না, আমি ফুড ব্লগ করি না। তারা অনেক কিছু দিতেছে, এখানে লাল সস ইউজ করতেছে। তো আমি ফুড ব্লগার হলে আমি সব ধরনের নাম জানতাম, কারণ আমি ডেলি ব্লগ করি, আমি ফুড ব্লগ করি না, তাই আমি নাম জানি না। তো তার কাজ করতেছিল আমার মতো আমি করতেছিলাম। তো তারা কাজ করতেছিল, করুক, তাদের কাজ অনেক সুন্দর, সেফটি হিসেবে করে, কোনো ময়লা জানি না যায়। হ্যাঁ, আরেকটা কথা, আমরা সবাই ভাই বোনরা আসছিলাম। তো একজন ছিল বউ, মানে তালহার বউ, তালহার বিয়ে করে ফেলাইছে। তো তালহার বউকে দেখা যাচ্ছে না এখন। তারা চিকেন বল খাইতেছিল, আর আমার মতো আমি ভিডিও করতেছিলাম। আমি পরে চিকেন বল খাইছি। আমার ক্যামেরাম্যান নেই, আমি নিজেই ক্যামেরাম্যান। আমার যদি ক্যামেরাম্যান থাকতো হয়তো আমার ভিডিও করতো, আমি ভিডিওর সামনে থাকতাম। তো পিৎজা অলরেডি বানানো শেষ। তারপরে চিজ দিতেছিল অনেক। তো চিজ ছিল, ভরপুর চিজ ছিল। দেখেন কিভাবে চিজগুলা দিতেছে। তাদেরকে যদি বলেন আপনারা যে আরও চিজ দিতে, তো তারা আরও চিজ দিবে। তো এই পিৎজাটা ছিল 12 ইঞ্চি, 450 টাকা দাম, স্ট্রিট ফুড। আর 2 ধরনের ক্যাপসিকাম দিতেছে, একটা হলো লাল, একটা হলো সবুজ। তো তাদের মতো তারা কাজ করতেছিল, আমি দাঁড়ায় তো তাদের ক্যাপচার করতেছিলাম। তারা ভালোই করতেছে। এটা সয়া সস নাকি কি এটা আমি জানি না, তো আমি তাদেরকে আর জিজ্ঞাসা করি নাই। তো আমাদের প্রায় পিৎজাটা হয়ে গেছে। তো এটা এই যে এই আগুনের ভিতরে দিবেন, দেখেন এই আগুনের ভিতরে দিলে স্ট্রিট ফুড, তো বাইরে স্ট্রিট ফুড মানেই তো আপনারা বুঝেন। তো এই আগুনের ভিতরে দিবে, একটু পর পর বের করে লাগা গেছে কিনা তা চেক দিতেছে তারা। তো অনেক সুন্দর ছিল পরিবেশটা, ভালোই লাগছে। আরও অনেক দোকান আছে, আপনারা কি খাইতে চান অনেক কিছুই আছে। তালহা এখানে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করতেছিল, আর আমি আর কামে তো ভিডিও করা, তো আমি ভিডিও করতেছি। তো ভাবলাম ওদেরকে ভিডিও নিছি, আমিও একটু ভিডিওতে থাকি। আমি ক্যামেরা বাইরে কেন থাকবো, আমিও ক্যামেরার ভিতরে বন্দি হলাম। তো আমি ভিডিও করতে করতে আমার চুলগুলো আমি ঠিক করতেছিলাম। আমার কোনো কাম নেই, আমার খালি চুল ঠিক করাই হলো আমার কাম, আর ভিডিও করা হলো আমার কাম। তারা পিৎজা একবার বের করছিল, বের কইরা আবারও চুলাতে দিল, কারণ পিৎজা পুড়ে গেছে কিনা লাগিয়ে গেছে কিনা তা চেক করার জন্য। তো পিৎজা অলরেডি হয়ে গেছে, বের করার সাথে সাথে একটা সুন্দর একটা স্মেল বের হয়েছে। আমার কাছে অনেক ভালো লাগছে, স্মেলটা ভালো ছিল। তো সে 8 পিস করতেছে কাটার দিয়ে কেটে। আমি কি বলবো, তাদের পিৎজা বানানো দেখে অবাক। আরেকটা মজার বিষয়, পিৎজা খাইতে মেয়োনেজ দিয়ে খাইতে অনেক মজা। এখানে মেয়োনেজও ছিল, আবার সসও ছিল। তো আমরা সবাই মেয়োনেজ দিয়ে খাইছি। তো সোয়াগ দিয়ে দিল চাচা আর ভাইস্তা, তো তারা সোয়াগ দিল, তালহা খাইতেছে। তো সবাই খাইতেছিল, তখন আমি ক্যামেরা নিয়ে ভিডিও করতেছিলাম। বাকিগুলো পিৎজা খাওয়ার জন্য প্রস্তুতি নিতেছিল, আমি দাঁড়ায় ছিলাম। তো তারা প্রস্তুতি শুরু করে দিছে, খাওয়া শুরু করে দিছে অনেকেই। ভাইস্তাও খাইতেছে। ওইখানে সবচেয়ে ছোট ছিল আমাদের ভাইস্তা। তো ও খাইতেছে, ওর খাওয়াটা দেখেন ও কীভাবে খাইতেছে। আর পিৎজাতে এত চিজ দিছে, তো চিজ আপনারা দেখতেই পারছেন কতগুলো চিজ দিছে। খাবারের সময়ও দেখা যেতেছে চিজ। তো ভাইস্তা খাইতেছে। তো ভাইস্তা একটা ডায়লগ দেয়, এটা সবাই মনোযোগ দিয়ে শুনেন, এটা ভাইরাল একটা ডায়লগ।
ক্যামেরাটা আমি তালহাকে দিয়ে আমার ভিডিওটা তালহা করতেছিল। ও বললো যে সবার ভিডিও করছো, তাহলে আমি তোমার ভিডিওটা করে দিই। তারপরে ওর আমি ক্যামেরাটা দিছি, তারপর আমি খাইতেছিলাম, ও আমার ভিডিও করতেছিল, আমি খাইতেছিলাম, অনেক মজা পাইতেছিলাম, কারণ আমি তো খাইছি, অনেক মজা হয়েছে। তারপর আমাদের ফ্রেঞ্চ ফ্রাই অনেক আগেই দিয়ে গেছে, তো তালহা ফ্রেঞ্চ ফ্রাই খাইতেছে। ফ্রেঞ্চ ফ্রাইও অনেক মজা ছিল, দিনটা অনেক ভালো কাটছে। ওইখান থেকে গাইস আইসা পড়ছে, ওইখানে অনেক লোক ছিল, ভয়েস দিলে বোঝা যাইতো না, তো ওইখান থেকে চলে আসছে। অনেক মজা হয়েছে, অনেক অনেক মজা করছি, ভালো লাগছে, আরও ঘুরছি ওইখানে সব ভাই বোনরা মিলা। তো আজকে ছিল আমার এই পর্যন্ত ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আমাদের পাশে থাকেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।